স্ত্রীকে বলা হয় বামা। স্ত্রী ওই জন্য পুরুষের বাম পাশে থাকে। স্ত্রী হচ্ছে শক্তি। ভগবান আদি পুরুষ, তার বাম অঙ্গ থেকে সৃষ্টি হলো নারী, রাধারানী, আদ্যা শক্তি। যিনি হচ্ছেন গোবিন্দের শক্তি তিনি হচ্ছেন রাধা, যিনি হচ্ছেন রামের শক্তি তিনি হচ্ছেন সীতা, যিনি হচ্ছেন ভোলেনাথের শক্তি তিনি হচ্ছেন পার্বতী। আর এই নারী জাতিটাই ভগবানের বাম অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে বলে স্বামীর বাম পাশে স্ত্রী সদা সর্বদা থাকেন। আর সেই বামা নারী বলে তার কর্তব্য কি না, স্বামীর ধর্মটাকে রক্ষা করে চলা। তাই মা সভ্যা রানী বললেন, আপনি আমাকে বিক্রি করে দিন। আমি লোকের বাড়িতে গিয়ে চাকরের কাজ করব, আমি বাসন মাজবো, আমি ঘর ঝাড়ু দেব, আমি কাপড় কাচবো, কিন্তু আমি আপনার অধোগতি সহ্য করতে পারবো না। হরি হরি বল, হরি বল। রাজা হরিশ্চন্দ্র সভ্যা রানী মহারানীকে ভাটে দাঁড় করিয়ে চিৎকার করে বলে উঠল, গো তোমরা কে আছো? তোমরা কে আছো? আমি আমার স্ত্রীকে বিক্রি করতে এসেছি। তোমাদের কারো দাসী লাগবে? কেউ কি আমার স্ত্রীকে কিনবে? আমি বিক্রি করতে এসেছি। আজ আমি বড় অসহায়, আমার স্ত্রীকে বিক্রি করতে চাই। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, কেউ আর সভ্যা মহারানীকে কেনে না। দুপুর থেকে বিকেল হতে যায়, এদিক থেকে একজন ব্রাহ্মণ আসছে। একজন ব্রাহ্মণ আসছেন, ধুতি পরে পৈতা রয়েছেন, যজ্ঞসূত্র কাঁধে রয়েছেন, আর তিনি অমনি হেলতে ডুলতে দুলতে দুলতে হাঁটতে হাঁটতে আসছেন। এসে বললেন, আয়, এই দাসীকে আমি কিনবো। আমার বাড়িতে স্ত্রী আছে, আমার স্ত্রী কোনো কাজ করতে পারে না। আমার স্ত্রী আমার কাছে খুব আদরের। রান্না করতে হবে, বাসন মাজতে হবে, কাপড় কাচতে হবে, আমার স্ত্রীর পা টিপে দিতে হবে, মাথায় তেল লাগিয়ে দিতে হবে, চুল ভালো করে বেঁধে দিতে হবে, সুন্দর করে নিজে হাতে খাইয়ে দিতে হবে, তবে হবে গিয়ে তার ছুটি। হরিশ্চন্দ্র রাজা স্ত্রীর দিকে তাকাচ্ছেন। স্ত্রী বললেন, মহারাজ আপনি এনাকার কাছে আমাকে বিক্রি করে দিন। আমি তথাপিও ব্রাহ্মণের, আমি ভক্তের দাস হতে পারবো, আপনি আমাকে বিক্রি করে দিন। ব্রাহ্মণ বলে উঠলেন, এর দাম কত? রাজা হরিশ্চন্দ্র বলছেন, রাজা বলে নাহি জানি মিথ্যা প্রবঞ্চনা। 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 এই দাসীর মূল্য নেব 4 লক্ষ সোনা। এই দাসের মূল্য নেব 4 লক্ষ সোনা। এই দাসের মূল্য নেব 4 লক্ষ সোনা। বেশ, 4 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে রানী সভ্যার চুলের মুড়ি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। রাজা হরিশ্চন্দ্র অসহায় হয়ে নিরুপায় হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর চুলের মুঠি ধরে টানতে নিয়ে যাচ্ছে। অমনি কিছু দূর নিয়ে যেতেই তার 6 বছরের ছেলেটা মায়ের পা দুটো জড়িয়ে ধরেছে। মা, আমাকে নিয়ে চলো। মা গো, আমাকে তুমি ফেলে দিয়ে চলে যেও না মা, আমার যে তুমি ছাড়া কেউ নাই। তোমার কোলে মাথা না রাখলে আমার ঘুম আসে না মা, তোমার হাতে না খেলে যে আমার পেট ভরে না। আমাকে তুমি ফেলে দিয়ে চলে যেও না মা, আমাকে নিয়ে চলো। যেহেতু বিক্রি হয়ে গেছে, তাই সভ্যা বলছেন, বাবারে তুই তোর বাবার কাছে থাক, বাবা তোর বাবার কাছে থাক। না মা না, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। পা দুটো জড়িয়ে ধরে কাঁদছেন। আর ব্রাহ্মণ বলে, নাই চল। সভ্যা বলছেন হাত জোড় করে, হে ব্রাহ্মণ ঠাকুর, আপনি আমাকে যা বলবেন আমি তাই করব।
আপনার বাড়ির সব কাজ আমি করব, শুধু আমার এই ছেলেটাকে আপনি নিয়ে চলুন, নিয়ে যাওয়ার একটু অনুমতি দেন। অসম্ভব, ওই ছেলেটাকে আমি নিয়ে যেতে পারবো না। ও খাবে কি? ওকে আমি আলাদা করে খাবার খাওয়াতে পারবো না, এত খরচা করতে পারবো না। আমি একজন দাসী কিনেছি, তার সঙ্গে ওই ছেলেটাকে নিয়ে যাব না। রানীমা বলছেন, হে ব্রাহ্মণ ঠাকুর, আমার ছেলে আপনার বাড়িতে এমনি এমনি খাবে না, আমার ছেলেও আপনার কাজ করে দেবে। আপনি পুজো করবেন, আমার ছেলে ফুল তুলে দেবে, চন্দন ঘর্ষণ করে দেবে, ঠাকুর ঘর ঝাড়ু দিয়ে দেবে, ঠাকুর ঘর মুছে দেবে। আপনি যা বলবেন আমার ছেলে তাই করবে, আপনি শুধু দয়া করে নিয়ে চলুন তাকে। হরি হরি বল, হরি বল। ব্রাহ্মণ একটু স্থির দাঁড়িয়ে গেলেন। আচ্ছা, তাহলে খাবারের খরচা কি হবে? না, আপনাকে খাবার দিতে হবে না, আপনি যে খাবার আমাকে দেবেন সেই অর্ধেকটা খাবার আমি আমার ছেলেকে দেব, আর অর্ধেকটাই আমি খাবো। আচ্ছা, তা খাবার না হয় তুমি ভাগ করে নেবে, জামা কাপড়ের কি হবে? ওকে তো বছরে একটা হলেও তো জামা কাপড় কিনে দিতে হবে। রানীমা বললেন, হরি বল। সভ্যা রানী বললেন, আপনাকে কাপড় দিতে হবে না, আপনি যে কাপড় আমাকে দেবেন তার আঁচলটা ছিঁড়ে আমি আমার ছেলেকে দেব, আর অর্ধেকটা কাপড় আমি পরে লজ্জা নিবারণ করব। তবু আমার ছেলেটাকে নিয়ে চলুন, আপনার পায়ে ধরছি, আমাকে এইটুকু ভিক্ষা দেন। বেশ, তাহলে তোমার অর্ধেকটা কাপড় পরবে, তোমার খাবারের অর্ধেকটা খাবার খাবে, এই শর্তেই আমি নিয়ে যাচ্ছি। তাই পুত্র রোহিতাশ্বকে নিয়ে মা সভ্যা রানী ব্রাহ্মণের ঘরে পৌঁছালেন। মাগো, যিনি ছিলেন রানী, অযোধ্যার রানী সভ্যা মহারানী, রাজা সোমদত্তের কন্যা, বাবার নাম সোমদত্ত রাজা। রাজার মেয়ে লোকের বাড়িতে এসে ঝির কাজ করছে, কাপড় কাচে, বাসন মাজে, রান্না করে, নিজের হাতে খাইয়ে দেয়, পায়ে তেল লাগিয়ে দেয়, পা টিপে দেয়, চুল বেঁধে দেয়, তারপরে বাসন মেজে ঝাড়ু দিয়ে তারপরে যে খাবার অর্ধেকটা খাবার ছেলেকে দেয়। কখনো কখনো নিজে অভুক্ত থাকে মা, ছেলের পেট ভরে না, ছেলের খেলে মায়ের পেট ভরে না, মা খেলে ছেলের পেট ভরবে না। কোনো মা কি থাকতে পারবে তার সন্তানকে পেট না ভরিয়ে? তাই প্রতিদিন প্রায় মা সভ্যা রানী তিনি জল খেয়ে থাকে আর শুধু ভগবানকে ডাকে, ঠাকুর ভয় দয়াময়, তুমি ছাড়া আর আমার কেউ নেই, তুমি ছাড়া আর কেউ নেই, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি। হরি বল, হরে কৃষ্ণ। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, অন্তর জামি তুমি ওগো করুণাময়, চাই যে চলার পথে আশিস তোমার হয়। অন্তর জামি তুমি ওগো করুণাময়, চাইলে চলার
ও সে অগতির গতি তুমি অন্তরে জামি অগতির গতি তুমি অন্তর যাবে অগথে কোমর হৃদয়েতে প্রভু সদা তুমি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি প্রভু সদা তুমি প্রভু সদা তুমি ছেলে প্রতিদিন ফুল তুলে এনে দেয়, মা ঘর ঝাড়ু দেয়, বাসন মাজে। এদিকে তো গেল, আপনারা এদিকের ঘটনা শুনলেন। এদিকে রাজা হরিশ্চন্দ্র 4 লক্ষ স্বর্ণ মুদ্রা পেয়েছে স্ত্রীকে বিক্রি করে। এইবার এসেছেন, মাত্র বাকি আছে আর একটা দিন হলেই 30 দিন হয়ে যাবে। বিশ্বামিত্র মুনি এসে দাঁড়িয়েছেন রাজা হরিশ্চন্দ্রের কাছে। রাজা, আমার 10 লক্ষ দান তোমাকে দিতে হবে। দান তুমি দিয়েছো, দক্ষিণাটা দিতে হবে। অমনি স্ত্রীকে বিক্রি করে যে 4 লক্ষ সেই টাকাটা দিয়েছেন, 4 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়েছেন। বললেন বাকি আছে এখনো 6 লক্ষ দিতে হবে। বললেন আর একটু সময় দিন। অসম্ভব, আজকে সূর্য ডুববার আগে তোমার ঋণ শোধ করবে, নইলে আমি তোমাকে অভিশাপ দেব। ঋণ শোধ করবে, নইলে তোমাকে অভিশাপ দেব। আজ সূর্য ডোবা পর্যন্ত তোমার সময় থাকবে। এই বলে বিশ্বামিত্র মুনি চলে গেলেন। রাজা হরিশ্চন্দ্র চিন্তা করলেন আমি কি করব, আমিও হাটে গিয়ে বিক্রি হব। কে আছো, কে আছো, আমাকে কিনে নাও, কিনে নাও, কিনে নাও, কিনে নাও, আমায় কিনে নাও, কিনে নাও, আমায় কিনে নাও, কিনে নাও। বলি আমি বড় অসহায়। কিনে নাও, আমি বড় অসহায়। কিনে নাও, কিনে নাও, আমি বড় অসহায়। আমার বলতে আর কিছু নাই, আমি বড় অসহায়। হরি বল নিতাই গৌর প্রেমানন্দে। আমি বড় অসহায়, আমার বলতে আর কিছু নাই, আমি বড় অসহায়। কিনে নাও, কিনে নাও। রাজা চিৎকার করছে আমাকে কেউ কিনবে, আমাকে কেন, আমি বিক্রি হতে চাই। সারাদিন চলে গেল, দুপুর চলে গেল, বিকেল বেলায় একজন আসছে। তার চেহারাটা কিরকম মায়েরা বর্ণনা করছেন শাস্ত্র। চোখগুলো লাল লাল, দাঁতগুলো হলুদ হলুদ, গায়ের রংটা একবারে কদাকার কালো, চুলের মধ্যে জটা পড়ে গেছে, সারা দেহে মলিন একটা নোংরা বস্ত্র পরে আছে, কাঁধে একটা লাঠি আছে, লাঠিটার একদিকে একটা মরা পাখি বাঁধা আছে, একটা মৃত পাখি লাঠিতে বাঁধা রয়েছে। গলায় আছে একটা মানুষের নরমুণ্ড কঙ্কাল, মানুষের কঙ্কাল একটা গলায় বাঁধা আছে আর লাঠির মধ্যে আছে। আর সে চিৎকার করতে করতে আসছে, বলছেন আমি হলাম প্রবীর চণ্ডাল, আমার নাম প্রবীর, আমি চণ্ডালের কাজ করি। আমি মানুষকে ফাঁসি দিই, যে অন্যায় করে তাকে ফাঁসি দিই, আর মরা পোড়ানো হচ্ছে আমার কাজ। তাই আমি তোমাকে কিনবো, আমার শ্মশানের জন্য একটা কাজের লোক লাগবে। রাজা হরিশ্চন্দ্র বললেন না, আমি চণ্ডালের দাস হতে পারবো না, আমি চণ্ডালের দাস হতে চাই না, আমি চাই না। কিন্তু মনে মনে চিন্তা করলেন যে সময় আছে আর মাত্র কিছুক্ষণ, সূর্য ডুবে গেলেই বিশ্বামিত্র মুনি চলে আসবে, তাহলে তাকে তো টাকাটা দিতে হবে। যদি দিতে না পারি তাহলে আমাকে অভিশাপে পুড়িয়ে ছাই করে দেবে। তাহলে কি করব, মনের মধ্যে একটা ঝড় উঠেছে, কি করব কি না করব খুঁজে পাচ্ছে না। যদি চণ্ডালের দাস হই তাহলে আজ থেকে মোড়া পোড়াতে হবে। আমি রাজা হরিশ্চন্দ্র, অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র, আমি কিনা শেষে মোড়া পোড়াবো?
আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই, কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, ওগো কাল সে ভিক্ষা চাই, কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। ও মা, কারোর জীবন একই রকম চলতে পারে না মা। আপনি আজকে সুখে আছেন, আপনাকে অপেক্ষা করতে হবে, দুঃখ আর কয়েকদিন পরে আসবে। আপনি দুঃখে আছেন, তাহলে আপনার জন্য সুখ অপেক্ষা করছে। চক্রবাত পরিবর্তনতে সুখানিচ দুঃখানিচ, চক্রের আকারে ঘুরছে। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই, কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। প্রমাণ বলছে, উদাহরণ দিচ্ছে। অবতার শ্রীরামচন্দ্র, যিনি জানকীর পতি, তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। অবতার শ্রীরামচন্দ্র, যিনি জানকীর পতি, তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। অগয়া গুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, ললাটের লিখা হাই, কাহারো সমান নাহি যায়। চিরদিন চিরদিন কাহারো সমান নাহি যায়। পতি পঞ্চ পাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। যার পাঁচজন স্বামী, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তবু দুঃশাসন সেই দ্রৌপদীর চুলের মুঠি টেনে এনে রাজসভায় তাকে বিবস্ত্র করবার জন্য চেষ্টা করছেন। তাহলে দেখুন কত দুঃখ। পতি পঞ্চ পাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে দেখো দ্রৌপদীর অপমান। আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, ললাটের লিখা হাই, কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি নাহি যায়। যায়। রাজা হরিশ্চন্দ্র চণ্ডালের দাস হবে বলে তিনি অবশেষে কিছু করার নেই, নিরুপায়, অসহায়। রাজা হরিশ্চন্দ্র বললেন, আপনি আমাকে কিনে নিন, আমাকে 6 লক্ষ স্বর্ণ মুদ্রা দিতে হবে। প্রবীর চণ্ডাল বললেন, আমি এই মুহূর্তে তোমাকে 6 লক্ষ স্বর্ণ মুদ্রা দিলাম, আজ থেকে তুমি আমার দাস। আর সেই 6 লক্ষ স্বর্ণ মুদ্রা দিলেন, অমনি বিশ্বামিত্র মুনি এসে দাঁড়ালেন, বললেন, রাজা আমার ধার শোধ করে দাও। যেই 6 লক্ষ স্বর্ণ মুদ্রা দিলেন, তিনি আনন্দে চলে গেলেন, চণ্ডালের দাস হয়ে গেলেন রাজা হরিশ্চন্দ্র। ভক্তিমতী মায়েরা একটু ভালো করে লক্ষ্য করবেন মা, হরিশ্চন্দ্রকে বলা হয় সত্যবাদী হরিশ্চন্দ্র, যার থেকে সত্যবাদী এ জগতে আর কেউ নেই।
তিনি কতটা সত্যের উপরে প্রতিষ্ঠিত আপনারা তার চরিত্র শুনছেন, আপনারা বিচার করে নিজেরা দেখুন। নামের মধ্যে তাৎপর্য রাখতে হবে, নামের একটা তাৎপর্য, আর নামের তাৎপর্য যদি না থাকে তাহলে তার কোনো অর্থ দাঁড়াবে না। যে ছেলেটা অন্ধ তার নাম যদি রাখেন পদ্মলোচন, বলে সবাই হাসাহাসি করবে। পদ্মলোচন মানে পদ্মের মতো যার চোখ, অথচ সে কানা, এটা তো হতে পারে না। একজন ভদ্রলোক ছিলেন, মা আপনাদের কাছে বলবো একটা ছোট্ট ঘটনা। একজন ভদ্রলোক ছিলেন, সারা জীবনে কোনোদিন 1 টাকাও দান করেননি, কোনো তীর্থে যায়নি, কোনো মন্দিরে যায়নি, কোনো ভক্তের সেবা দেয়নি, অথচ কোটি কোটি টাকার মালিক। তার নাম রেখেছে, তার বাবা মা নাম রেখেছে দানচন্দ্র, অত জীবনে কখনো 5টা টাকা দান করেনি। সেই দানচন্দ্র বুড়ো হয়ে গেছে, 70-72 বছর বয়স হয়ে গেছে। তার স্ত্রী বলছে, বলি হ্যাঁ গো, বলি সারা জীবনে তো কখনো কোনো ভালো কাজ করলে না, না করলে তীর্থ, না করলে ভক্তের সেবা। তা বলি 12 কিলোমিটার দূরে আমাদের গঙ্গা, তা একটু যাও না, গঙ্গাতে ডুব দিয়ে এসো না। এখন স্ত্রী চাপে পড়ে স্বামী গঙ্গা যাচ্ছে, 12 কিলোমিটার হেঁটে হেঁটে যাচ্ছে, টোটো ভাড়া করবে না, টাকা খরচা হয়ে যাবে, আর জুতো পরে যাবে না, যদি জুতো ক্ষয়ে যায়। খালি পায়ে গেছে, খালি পায়ে হাঁটতে হাঁটতে মাগো দানচন্দ্র এসেছে কোথায়? গঙ্গার ঘাটে। বললেন এমন একটা জায়গায় স্নান করব যেখানে 1 টাকাও খরচা করতে হবে না। দেখবেন গঙ্গায় অনেকে স্নান করতে যান, তর্পণ করতে যান, আচমন করতে যান। একজন ব্রাহ্মণ থাকে, আপনাকে পুজো করিয়ে দেবে, তর্পণ করিয়ে দেবে, বিনিময়ে কিছু দক্ষিণা দিতে হবে। এখন দানচন্দ্র ভাবলেন এমন একটা ঘাটে স্নান করব যে ঘাটে কোনো ব্রাহ্মণ থাকবে না, তাহলে আমাকে দক্ষিণা দিতে হবে না। তিনি খুঁজে খুঁজে বার করেছে একটা মুর্দা ঘাট, যেখানে মোড়া পোড়ায়। সেই মোড়া পোড়ানোর ঘাটে দানচন্দ্র গেছে, ওখানে কেউ কোথাও নেই। ভাবলেন যাক 3টে ডুব দিয়ে আর ঘর ফিরে চলে যাব, 1 টাকাও খরচা হবে না। আর যেই তিনি ডুব দিয়েছে, ডুব দিয়ে উঠছে, স্বয়ং ভগবান হরি দানচন্দ্রকে পরীক্ষা করবার জন্য যে তুমি কি রকম কৃপণ, পরীক্ষা করতে ভগবান ব্রাহ্মণ সেজে হাত পেতে দাঁড়িয়েছে, হাত পেতে দাঁড়িয়ে আছে। ওমা রাধে রাধে। এখন দানচন্দ্র বললেন, কে আপনি? আমি ব্রাহ্মণ ঠাকুর, মাঝে মাঝে এই ঘাটে চলে আসি আর কি। তা কি জন্য আসেন? না, অনেকে আসে এই ঘাটে স্নান করতে, আমি কিছু চাইলে তিনি আমাকে টাকা পয়সা দেয়। কেউ 1 বছরের টাকা দেয়, কেউ 6 মাসের টাকা দেয়। দানচন্দ্র বললেন 6 মাসের টাকা কেউ দিতে পারে, তা বলে তুমি ভেবো না যে আমি তোমাকে 6 মাসের টাকা দেবো। ব্রাহ্মণ রূপী ভগবান বললেন না না, 6 মাসের দিতে হবে না, আপনি 3 মাসের দেন। দানচন্দ্র বললেন 3 মাসের মানে আমি 1 মাসের দেব না। ব্রাহ্মণ বললেন ঠিক আছে 1 মাসের দিতে হবে না, আপনি 15 দিনের খাবার খরচা দেন। দানচন্দ্র বললেন 15 দিনের কেন, আমি 1 সপ্তাহের দেব না। ভগবান বলে 1 সপ্তাহের দিতে হবে না, 5 দিনের দেন। দানচন্দ্র বলে 5 দিনের কেন, আমি 1 দিনের দেব না। ভগবান বললেন 1 দিনের দিতে হবে না, 1 বেলার দেন। দানচন্দ্র বললেন 1 বেলার কেন, আমি 1 বারের কিছুই দিতে পারবো না। ভগবান বললেন কিছু না দিলে হয়, একটা কিছু অন্তত দেন। দানচন্দ্র বললেন ঠিক আছে, তুমি যখন বলছো তোমাকে 1 টাকা দেব, তবে 1 টাকা ধার থাকবে, আমার কাছে এখন নেই। আমি কোনো টাকা পয়সা নিয়ে গঙ্গায় স্নান করতে আসিনি, 1 টাকা তোমাকে দেব। আমার বাড়ি 12 কিলোমিটার দূরে, বোধক পাড়াতে আমার বাড়ি, 12 কিলোমিটার দূরে আমার বাড়ি। যদি কখনো আমার বাড়ি যাও তোমাকে 1 টাকাটা দিয়ে দেব। এখন বলে দিয়ে চলে গেছে ব্রাহ্মণ হরি বল। এদিকে দানচন্দ্র ভাবছে বেটা 1 টাকার জন্য কি আর 12 কিলোমিটার হেঁটে হেঁটে আসবে? আমার 1 টাকা বেঁচে গেছে, যাক আমাকে আর দিতে হলো না। এই দানচন্দ্র ঘর চলে এসেছে। পরের দিন সকালবেলায় ভগবানও চলে এসেছে, ওই তার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে দরজা ঠকঠক করছে। কে আছে? দানচন্দ্র তার বুঝতে পারছে না যে ব্রাহ্মণ চলে এসেছে। স্ত্রীকে পাঠাচ্ছে, এই দেখতো কে এসেছে, যা তো দেখতো। স্ত্রী দরজাটা খুলেছে। কে আপনি? বললেন আপনার স্বামী দানচন্দ্র। আগে হ্যাঁ। বলে কালকে গঙ্গায় স্নান করতে গিয়েছিল, ওখানে আমার কাছে 1 টাকা ধার রেখেছে, সেই 1 টাকাটা নেবার জন্য আমি এসেছি। স্ত্রী বলল আপনি এখানে দাঁড়ান, আমি স্বামীকে গিয়ে বলছি। স্বামীর কাছে এসে বললে, বলি হ্যাঁ গো। বলি তোমার কি লাজ লজ্জা কিছু নেই? হ্যাঁ, আরে 1 টাকা তুমি ধার করে এসেছো, ওই ব্রাহ্মণ চলে এসেছে 1 টাকা নিতে, দিয়ে দাও 1 টাকা দিয়ে দাও। দানচন্দ্র বললেন বেটা 1 টাকার জন্য চলে এসেছে, তা যা গিয়ে বল আমার শরীর খারাপ, যা বলবি আমার স্বামীর শরীর খারাপ।
স্ত্রী এসেছে, কিছু মনে করবেন না, আমার স্বামীর হঠাৎ করে শরীরটা খুব খারাপ। ভগবান কি আর ছাড়বে মা? ভগবান বললেন তুমি কেমন কৃপণ আমি দেখব। অমনি বললেন আপনার স্বামী শরীর খারাপ, যতদিন ভালো না হবে ততদিন আপনার ঘরে থাকবো। আপনি চাল দেবেন, ডাল দেবেন, ঘি দেবেন, আলু দেবেন, আর সব সবজি দেবেন, আমি নিজে রান্না করে খাবো। যতদিন আপনার স্বামী ভালো না হবে ততদিন আপনার বাড়িতে থাকবো, এটা আমার কর্তব্য। স্ত্রী বললেন আপনি দাঁড়ান একটু। স্বামীকে গিয়ে বললেন হ্যাঁ গো, যা হলো কি হলো গেছে। বলে যা হয়েছে সেটা শুনলে তোমার সত্যি সত্যি ব্লাড প্রেশার বেড়ে যাবে। যতদিন তুমি ভালো না হবে ততদিন ঘরে থাকবে, তাকে চাল ডাল ঘি আলু সব দিতে হবে। তা তাই বলছি বাপু 1 টাকা দিয়ে দাও না। দানচন্দ্র ছাড়বার পাত্র নাই, বললেন যা বলে দে, বলে এক্ষুনি স্বামী মারা গেল, বলে দে স্বামী এক্ষুনি মারা গেল যা। এবার স্ত্রী এসেছে মুখ শুকনো করে, বললেন কিছু মনে করবে না, এক্ষুনি আমার স্বামী মারা গেল। আর যেই বলেছে স্বামী মারা গেছে অমনি ভগবান বললেন তাহলে পাড়ার লোককে জানিয়ে দিতে হবে। না না আপনাকে জানাতে হবে না, না না এটা আমার কর্তব্য, আমি জানিয়ে দিই। দানচন্দ্র মারা গেছে, দানচন্দ্র মারা গেছে। পাড়ার লোক সব আসছে, বাঁশের ঝাড় থেকে বাঁশ কেটেছে, বাঁশের দোলা তৈরি হচ্ছে। এখন স্ত্রী বলছে হ্যাঁ গো কি করবে, 1 টাকা দিয়ে দাও না। স্বামী বলছে নিঃশ্বাস কন্ট্রোল করে থাকবো, তবুও দেবো না, নিঃশ্বাস বন্ধ করে আছে মা। পাড়ার লোক সবাই একে একে দেখছে। এইবার ধীরে ধীরে তাকে তুলে বাঁশের দোলার উপরে তুলেছে। এইবার স্ত্রী কান্নাকাটি করছে আমার স্বামী মরেনি গো, আমার স্বামী মরেনি। কেউ আর বিশ্বাস করছে না, ভাবছে মারা গেলে সবাই এরকমই কাঁদে, সবাই বলে মরেনি মরেনি। তাই বললেন দিদি আর কি করবে, কত বয়স হয়ে গেল আর কত থাকবে দিদি, ও গো আমার স্বামী মরেনি গো। এখন দানচন্দ্রকে নিয়ে যাচ্ছে, তিনি নিঃশ্বাস কন্ট্রোল করে আছে। ভগবান বললেন তুমি কিরকম প্রাণায়াম করেছো, কত নিঃশ্বাস বন্ধ করে থাকো, আমিও দেখবো। ভগবানও পেছনে পেছনে যাচ্ছে, ভগবান পেছনে পেছনে যাচ্ছে, আর সবাই চিৎকার করছে রাম নাম সত্য হ্যায়, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, আবার বলো হরি বল। বলতে বলতে শ্মশানে নিয়ে এসেছে, তখনও নিঃশ্বাস কন্ট্রোল করে রেখেছে। মাঝে মাঝে কায়দা করে নিঃশ্বাস নিয়ে নিচ্ছে, আবার নিঃশ্বাস বন্ধ। ভগবান দেখলেন ঠাকুর দাদার জন্মে এরকম কৃপণ দেখিনি। এইবার চিতা সাজানো হয়ে গেছে, চিতার উপরে দানচন্দ্রকে তুলে দিয়েছে। এইবার মাচিসটা জ্বালাতে যাবে, ভগবান দেখলেন এ বেটা বেঘরে পড়ে মারা যাবে। তখন কানে কানে ভগবান হেরে গিয়ে কানে কানে বলছে আমি স্বয়ং বৈকুণ্ঠেশ্বর পরমাত্মা ভগবান হরি, তুমি আমার কাছে কি চাইবে তুমি আমার কাছে চাও। আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, বলো তুমি আমার কাছে কি চাও। দানচন্দ্র কানে কানে বলছে কালকে যে 1 টাকাটা পেতে, সেই 1 টাকাটা কোনো রকমে ছেড়ে দাও। ভগবান বললেন হরিবল বললেন ধন্য ধন্য, এরকম কৃপণ আমি জীবনেও দেখিনি। অথচ এত কৃপণ তার নাম রেখেছে দানচন্দ্র। তাহলে এটা বিড়ম্বনা নয় মা? রাজা হরিশ্চন্দ্র, সেই হরিশ্চন্দ্র যার মন ভগবত চরণে, ভগবানের চরণ যার মনকে হরণ করেছেন, সেই রাজা হরিশ্চন্দ্র চণ্ডালের কাছে বিক্রি হয়ে গেল। রাধে রাধে। ও বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, আর কামা বেশে প্রবেশ করেছ এই মাতৃজঠরেতে। আমি আগে ছিলাম আমার বাবার কাছে, তারপরে মায়ের কাছে এসেছি। আগে ছিলাম বাবার এখানে। বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, আর কামা বেশে প্রবেশ করেছ এই মাতৃজঠরেতে। সেথায় রজে আর বীর্যে মিশে একটা শ্যাওলাকারে নিরাকারে আকার ধরেছ। আরে সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছ। আপনারা চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এত দূর থেকে আমি গিয়ে আপনাদেরকে প্রণাম করতে পারবো না, কিন্তু আপনাদের সকলের চরণের কাছে আমি আমার মাথাটা রেখে কোটি কোটি বার প্রণাম করতে চাই, আপনাদের এই তীব্র অনুরাগ দেখে। একদিন ভগবান আপনাদেরকে মনে রাখবেন মা। আমরা কীর্তনীয়রা আসবো যাব, মরে যাব, চলে যাব, সারা জীবন বাঁচবো না, কিন্তু ভগবান আপনাদেরকে সারা জীবন মনে রাখবে। এই অনুরাগের মূল্য ভগবান ছাড়া কোনো কীর্তনীয়া দিতে পারবেন। এ দেহের হিসাব দেখ,
এ দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে, দেখ রে মানব জীবনে, দেহের হিসাব দেখ দেখ রে মানব জীবনে। এটার একটা হিসাব আছে বাবা। আমরা হিসাব করতে বসি, কত টাকা কোন ব্যাংকে রেখেছি, কোন পোস্ট অফিসে রেখেছি, কোথায় ক টাকা রেখেছি, আমরা হিসেব করি। আর এই যে দেহটা দেখছেন, এই দেহটার একটা হিসাব আছে। বাবার কাছ থেকে পেয়েছি 4, মায়ের কাছ থেকে পেয়েছি 4, কত হলো মা? 8। আর ভগবানের কাছ থেকে পেয়েছি 10। তাহলে মায়ের কাছে 4, বাবার কাছে 4, ভগবানের কাছে 10, কত হলো? 18। 18 মোকাম দিয়ে দেহটা তৈরি হয়েছিল। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজাই কন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুজ্জদ্বারে বসি আছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পাই, 18 মোকাম তত্ত্ব শোনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। হরি হরি বল। এ দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে। গড়েছে 3 কারিগর। এই দেহটা 3টে ইঞ্জিনিয়ার তৈরি করেছে, 3 জন কারিগর আছে, একজন মা, একজন বাবা আর ভগবান। এই 3 জনে মিলে আমার এই দেহটা তৈরি করেছে। গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর মিলে শহর টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে। প্রথম মাসে রক্ত শোণিতময়, আহা, আর 2 মাসে খড়কুটা অস্থির উদয়। 2 মাসে খড়কুটা অস্থির উদয়, 2 মাসে খড়কুটা অস্থির উদয়। কিভাবে তৈরি হচ্ছে দেখুন। 3-তে তৃতীয়, ত্রিগুণে তৃতীয় মস্তক জন্মায়। রাধে 4 মাসে চক্ষু কর্ণ হলো প্রায়। দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে। গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর মিলে শহর টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে। দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজা হরিশ্চন্দ্র হয়ে গেলেন চণ্ডালের দাস। মোড়া পোড়ায় শ্মশানে থাকবে আজ থেকে, আলাদা করে কোনো ঘর হবে না, শ্মশানে থাকবে। শ্মশানের মাটি হবে তোমার ঘর, শ্মশানের মাটি হবে তোমার বিছানা, ওইখানেই থাকবে। রান্না করবে কোথায়? বলে এই যে চিতার আগুনে, একটা মোড়া যেখানে মোড়া পড়ে সেই আগুনে তুমি রান্না করবে, সেই আগুনের রান্নার খাবার তুমি এখানে খাবে। রাজা হরিশ্চন্দ্র শ্মশানেই থাকে, শ্মশানেই মোড়া পোড়াই। বলে দিয়েছেন মালিক, মোড়া যদি কেউ পোড়াতে আসে তার মূল্য না নিয়ে কিন্তু মোড়া পোড়াবে না, মূল্য চাইবে। আর মূল্য যিনি দিতে পারবে না তাহলে তার মোড়া দাহ এখানে করবে না। বলে দিয়ে প্রবীর চণ্ডাল চলে গেলেন। রাজা হরিশ্চন্দ্র ঘাটের
চণ্ডাল হয়ে গেল। আজও আছে, আপনারা কাশীধাম যদি যান, হরিশ্চন্দ্রের ঘাট বলে, যার আরেকটা নাম হচ্ছে মণিকর্ণিকার ঘাট। যারা কাশীধাম গেছেন, বাবা বিশ্বনাথের ধাম, তারা হরিশ্চন্দ্রের ঘাট দর্শন করে এসেছেন। ওখানে এখনো পর্যন্ত মোড়া দাহ করা হয়। সেই জায়গাটাতে অন্তত গেলে একবার প্রণাম করে আসবেন। সত্যবাদী রাজা হরিশ্চন্দ্রের কৃপা পাওয়া যাবে মা। রাজা হরিশ্চন্দ্র, হরি বল রাধে রাধে, ভক্তিমতী মায়েরা একটু চিন্তা করে দেখবেন মাগো, আমরা সুখী হওয়ার জন্য প্রথমেই বলেছি সারাদিন কাজ করি শুধু একটু সুখ পাওয়ার জন্য। সুখী হওয়ার অনেক চাবিকাঠি শাস্ত্র বলে দিয়েছে। তো আপনার বাড়িতে, যাদের যাদের বাড়িতে যদি কোনো গাভী থাকে, গাই থাকে, ওই গাভী মাতা যদি কখনো আনন্দে লাফাতে দেখেন, আপনার বাড়ির উঠোনে লাফাচ্ছে, মাঠে লাফাচ্ছে, আনন্দে লাফাচ্ছে, আপনি দেখলে বুঝতে পারবেন যে আনন্দে লাফাচ্ছে। সেই অবস্থায় গিয়ে ওই গাভী মাতার কানে কানে আপনি যা চাইবেন আপনার সেটাই সত্য হবে। আপনি চাকরি চাইলে চাকরি হবে, সন্তান চাইলে সন্তান হবে, আপনি যা চাইবেন। যেই সময় গাভী মাতা আনন্দে লাফাবে, তার কানে কানে গিয়ে শুধু বলবেন যে আমার এটা দরকার। আর যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী বলতে পারেন যে আমার কৃষ্ণ ভক্তি দরকার, তাহলে আপনার অন্তরে কৃষ্ণ ভক্তি জাগরিত হবে। হরি হরি বল, হরি বল। রাজা হরিশ্চন্দ্র তিনি শ্মশানে থাকেন, সারাক্ষণ মালিকের কথা মতো কাজ করে, মরা পোড়ায়, আর চিতার আগুনে রান্না করে। কুকুরও খাচ্ছে, শৃগালও খাচ্ছে, আর সেই খাবার রাজা হরিশ্চন্দ্র খাচ্ছে। মরার আগুনের তাপে রাজা হরিশ্চন্দ্রের সোনার মতো রংটা তামা হয়ে গেছে। একদিন মরা পোড়াচ্ছেন, শ্মশানে চিতার ওপরে মরাটাকে তুলে দিয়েছে, আর আগুনটা যেই লাগিয়ে দিয়েছে, আগুন লাগার সাথে সাথে দেহের অবস্থাটা কি হয়, যারা গেছেন, যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। মরাটা যখন পুড়ছে, চামড়াগুলো পুড়ে গেছে, এবার হাড় বেরিয়ে গেছে, আর হাড়টা যখন বেরিয়ে গেছে, ওই মুন্ডটা খিলখিল করে যেন মনে হচ্ছে হাসছে। রাজা হরিশ্চন্দ্র দেখছে আর মনে মনে ভাবছে, ওগো যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া রবে শ্মশান ঘাটেতে। সখী তোরা শুনে যা, আমার গোনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। ওই বিয়েরই সাজন তুলসী চন্দন, ঘি মাখাবে সারা অঙ্গেতে। সখী তোরা সবে মিলে ধূপ প্রদীপ জ্বালাইয়ে, সখী তোরা সবে মিলে ধূপ প্রদীপ জ্বালাইয়ে, অধিবাস করবি তুলসীর তলাতে। সখী তোরা শুনে যা, গোনা দিন বয়ে যায়, সবাই আসিস আবার বিয়েতে। ওই চিতার ওপরে মরা, আর মাথার খুলিটা যেমন মনে হচ্ছে হাসছে। রাজা হরিশ্চন্দ্র নিজেকে ধিক্কার দিচ্ছে যে আমার স্ত্রী পুত্রের ভাগ্য তাও ভালো যে তিনি ব্রাহ্মণের দাস হয়েছে, কিন্তু আমার ভাগ্য এমন আমি চণ্ডালের দাস হয়ে গেলাম, চণ্ডালের দাস। এদিকে মা রানী সভ্যা তিনি রান্না করছেন, তার মালকিন শুয়ে আছে পালঙ্কের ওপরে। এমন সময় তার ছেলে গেছে রোহিতাশ্ব বাগানে ফুল তুলতে। এখন বাচ্চা ছেলে সকালবেলায় ফুল তুলতে গেছে, ফুলের বাগান চারিদিকে ছোট ছোট গাছপালায় ভর্তি। রোহিতাশ্ব ফুল তুলতে গেছে, আর ফুল তুলতে তুলতে গভীর জঙ্গলে প্রবেশ করেছে। আর যেই জঙ্গলে প্রবেশ করেছে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব।
ছেলেটা ফুল তুলতে যেই ভেতরে প্রবেশ করেছে এমনি একটা কালো সাপ এসে রোহিতাশের পায়ের মধ্যে ছোবল মেরেছে। চিৎকার করে উঠেছে, মা মা মাগো, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও গো জননী জন্মভূমি, দাও গো বিদায়। মা, তুমি শুনতে পাচ্ছ মা? আমি আর বাঁচবো না মা, আমি চলে যাচ্ছি। ছটপট করতে করতে অবশেষে রোহিতাশের দেহটা হয়ে গেল নীল। বন্ধু বান্ধব যারা সঙ্গে সাথে এক দুজন ছিল তারা ছুটে গিয়ে সভ্যা মহারানীকে গিয়ে খবরটা দিচ্ছে, আপনার ছেলে ফুল তুলতে গিয়ে সর্পদংশন করেছে, আপনার ছেলে ওখানে পড়ে আছে, তাড়াতাড়ি যান। আর মা সেই সময় রান্না করছিল। যেই তিনি ছুটে যাবে ছেলের কাছে, অমনি তার মালকিন বলে উঠল, ঘরের সব কাজ করে তারপর তোর ছেলের কাছে যাবি। এখনো ঝাড়ু দিতে বাকি আছে, বাসন মাজতে বাকি আছে, রান্না করবি, আমাকে খেতে দিবি, আমি ঘুমোতে যাব, আমার পা টিপে দিবি, তারপরে আমার বিকেল বেলায় চুল আঁচড়ে দিবি, তারপর তুই তোর ছেলের কাছে যাবি। রানী সভ্যা তিনি হাহাকার করে ভেতরটা কাঁদছে, মাগো তার একমাত্র ছেলে সর্পদর্শনে অবশ্যই মরে পড়ে আছে, কিন্তু মা তার কাছে যেতে পারছে না। হাই রে বিধাতা, এও কি আমার কপালে ছিল? রান্না করে খাইয়ে বাসন মেজে ঘর ঝাড়ু দিয়ে সব কাজ যখন শেষ করলেন তখন সন্ধে হয়ে গেছে। মা ছেলেটাকে সাপে কামড়েছে সকালবেলায়, আর মা যাচ্ছে সন্ধেবেলায়। ছেলে মরে পড়ে আছে, মরা ছেলেটাকে রানীমা কোলে তুলে নিয়েছেন আর বললেন, ওরে রোহিতাশ, আমি তোর মা এসেছি বাবা, আমি তোর হতভাগী মা। তোকে শেষের সময় এক ফোঁটা জলও দিতে পারলাম না মুখে। আমি কি করব বল বাবা, আমি তো অসহায়। আমি যে তাদের কাছে দাসী, আর দাসীর অধিকার নেই যে তিনি স্বাধীনভাবে ছুটে যাবে। মরা ছেলেটাকে কোলে নিয়ে আঁচলটা ঢাকা দিয়েছে। মাগো মাথায় নিজের ঘোমটা আছে, আঁচল ঢাকা দিয়ে পাগলিনীর মতো কাঁদতে কাঁদতে সভ্যা রানী যাচ্ছেন। আর তিনি শ্মশান থেকে ছেলেকে হরিবোল শ্মশানের উদ্দেশ্যে ছেলেকে নিয়ে যাচ্ছে। চারিদিকে অন্ধকার রাত্রি, নিঝুম রাত্রি, নিস্তব্ধ রাত্রি। মরা ছেলেকে কোলে নিয়ে মাথায় ঘোমটা দিয়ে দাঁড়ালেন সভ্যা শ্মশান ঘাটে। কে আছো, শুনছো? আমার ছেলেটাকে একটু সৎকার করবার জন্য এসেছি। হরিশ্চন্দ্র বললেন, আমার এটাই কাজ, মরা পোড়ানোই আমার কাজ। তাই তিনি বলছেন, হরিদাস বলে আমি মরা দাহ করি, হরিদাস বলে আমি ওগো মরা দাহ করি, আর মরা প্রতি 50 কাহন দেবে করি। আজ মোরা পতি 50
মরা দাহ করাই আমার কাজ। এখানে আমি শ্মশানে থাকি, আমার মালিক আমাকে বলে গেছে এখানে বিনে পয়সায় কোনো মরা দাহ করা যাবে না, তাই তুমি আগে কড়ি দাও, তারপরে তোমার মরা দাহ হবে। সভ্যা মহারানী বলে উঠলেন, দেখুন আজ আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নেই। আমি অসহায় একজন মা, আমার একমাত্র পুত্র মারা গেছে, আমার কাছে কিচ্ছু নেই। হরিশ্চন্দ্র বললেন, আমাকে মাফ করবেন, তাহলে আপনার মরা দাহ আমি করতে পারবো না, কারণ আমার মালিক আমাকে আদেশ করেছে বিনে পয়সায় মরা দাহ হবে না, আপনি এখান থেকে চলে যান। রানী সভ্যা বললেন, আমি চলে যাব? তুমি কি এত নিষ্ঠুর, তুমি কি এত নির্দয়, নাকি শ্মশান ঘাটে থাকতে থাকতে তুমি কি পাথর হয়ে গেছো? রাজা হরিশ্চন্দ্র বললেন, আমার কিছু করার নেই, আমার মালিক আমাকে এখানে পয়সা না নিলে দাহ করতে নিষেধ করে গেছে, আর মালিকের বিরুদ্ধে আমি হাঁটতে পারবো না, আপনি ফিরে যান। রানী সভ্যা বললেন, তাহলে আমার পুত্রকে এখানে দাহ হবে না? আগে না। কানতে কানতে সভ্যার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওরে ওরে পুত্র মোর, তুই নাকি অযোধ্যার রাজা হবি? তোর বাবা নাকি রাজা হরিশ্চন্দ্র, আর সেই হরিশ্চন্দ্রের পুত্র তুই। আজ তোর এমন ভাগ্য যে শ্মশানের চণ্ডাল তোকে সৎকার করতে চাইছে না। হরি হরি বল, হরি বল। তোকে শ্মশানের চণ্ডাল দাহ করতে চাইছে না। আর আমি সেই হতভাগা নারী, আমি সেই তোর মা, যে মরা পুত্রকে কোলে নিয়ে শ্মশান ঘাটে দাঁড়িয়ে আছে। মরা পুত্রকে নিয়ে। তোর বাবা নাকি হরিশ্চন্দ্র, তুই কি ভাগ্য করেছিস? এই কথা যেই বলছে, ছোট ছোট করে বলছে, কিন্তু বাতাসে সেই কথাটা হরিশ্চন্দ্রের কানে প্রবেশ করিয়েছে। হরিশ্চন্দ্র চমকে উঠলেন, কে 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 আপনি? অমনি বাতাসে সভ্যা মহারানীর ঘোমটাটা উঠে গেছে, আর অমনি যেই দেখেছে অমনি বলে উঠলেন, সভ্যা। সভ্যা বললেন, আহ, আপনি? আপনি? আমি তোমার স্বামী হরিশ্চন্দ্র। বলেই দুজনে মাটিতে আছাড় দিয়ে কাঁদছে আর বলছে, মহারাজ, আমাদের একমাত্র পুত্র রোহিতাশ্ব চলে গেছে মহারাজ, একমাত্র পুত্র চিরকালের মতো চলে গেছে। হরি হরি বল, হরি বল, হরি বল। হরিশ্চন্দ্র বললেন, এতদিন চণ্ডালের দাস হয়েছি, এতদিন যা বলেছে তাই করেছি, তখন পুত্র যখন আমাদের চলে গেছে, তাহলে আর আমরা বেঁচে থেকে কিছু লাভ নেই। এসো সভ্যা, এসো এই চিতার আগুনে ছেলের সঙ্গে আমরা দুজন পুড়ে আমরা আত্মহত্যা করি। তাই অগ্নিকুণ্ড সাজিয়ে আর সাজিয়ে যেই শেষবারের মতো ভগবানকে প্রণাম করছেন, ভগবানকে শেষবারের মতো প্রণাম করছেন। জন জন কে প্রিয় राम लखन सिए बन को जाते हैं, विधि ना तेरी लेख किसी का समझ नाते हैं। जन जन के प्रिय राम लखन सिए बन को जाते हैं। এসো সভ্যা, এসো। হরিশ্চন্দ্র চিতার আগুনে দেহের রংটা কালো হয়ে গেছে, ক্ষীণ হয়ে গেছে, চেনা যাচ্ছে না, সভ্যা মহারানীকেও চিনতে পারছে না। তাই দুজন দুজনকে পূর্বের পরিচিত বোধে আজকে পুত্রের সঙ্গে দুজনেই আত্মহত্যা করবে। চিতার ওপরে যেই মরা ছেলেটাকে তুলতে যাবে, অমনি পেছন থেকে বলে উঠল, রাজা হরিশ্চন্দ্র, আগুনে পুড়িয়া কেন তেজিবে জীবন? আগুনে পড়িয়া তেজিবে জীবন।
আগুনে ঝাঁপ দেবে না রাজা হরিশ্চন্দ্র। আমি জিয়াইয়া দেব তোমার নন্দন, আমি জিয়াইয়া দেব তোমার নন্দন, আমি জিয়াইয়া দেব তোমার নন্দন। তুমি চিন্তা করবে না, তোমার পুত্রকে আমি বাঁচিয়ে দেবো। একবার পিছন ফিরে তাকিয়ে দেখো। রাজা হরিশ্চন্দ্র বললেন, না, আমরা আর বাঁচতে চাই না, আমাদের পুত্র যখন চলে গেছে আপনি ফিরে যান। একবার পেছন ফিরে তাকাও, দেখো তুমি কে। আমি দেখো। রাজা হরিশ্চন্দ্র পিছন ফিরে তাকিয়ে দেখছে তার মালিক প্রবীর চণ্ডাল। তিনি প্রবীর চণ্ডাল নন, সাক্ষাৎ যমরাজা ধর্মরাজ। ধর্মরাজ দাঁড়িয়েছেন। আমি সেই সাক্ষাৎ ধর্মরাজ। তুমি আমার দাস হয়েছ, আমার দাস। তাই তুমি অন্য কারোর দাস নয়, তুমি ধর্মের দাস। বললেন, তাহলে আমার স্ত্রী? বললেন, তোমার স্ত্রী যার রান্না করেছে, বাসন মেজেছে, কাপড় কেচেছে, তিনি আর কেউ নন। তিনি হলেন একজন বাবা ভোলেনাথ আর একজন হলেন মা পার্বতী। ওই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী তারা কেউ নয়, তারা সাক্ষাৎ শিব আর দুর্গা। তাদের দাস হয়েছে তোমার স্ত্রী। তো তোমাকে পরীক্ষা করছিলাম। একদিন স্বর্গে আলোচনা হচ্ছিল যে মর্তধামে ধার্মিক রাজা কে আছে। তখন আমি বলেছিলাম, একমাত্র ধার্মিক রাজা যদি কেউ থাকে তাহলে তিনি হলেন হরিশ্চন্দ্র। অমনি বিশ্বামিত্র মুনি বলে উঠলেন যে অসম্ভব, রাজা একজন মর্তধামে, একজন মর্তবাসী এত ধার্মিক হতে পারে না। তাই পরীক্ষা করবার জন্য বিশ্বামিত্র তোমার কাছে দান চেয়েছিল, আর তুমি তাকে দান করেছো। ওই দেখো বিশ্বামিত্র দাঁড়িয়ে আছেন। বিশ্বামিত্র মুনি সঙ্গে সঙ্গে বলে উঠল, মহারাজ হরিশ্চন্দ্র কি, মহারাজ হরিশ্চন্দ্র কি, মহারাজ হরিশ্চন্দ্র কি। তাই রাজা হরিশ্চন্দ্রের জয়ধ্বনি দিলেন। দেবরাজ ইন্দ্র যেই ছুঁয়ে দিল, অমনি পূর্বের মতো চেহারা ফিরে পেল। মরা ছেলেটা বেঁচে উঠল, আর রানী সভ্যা পূর্বের মতো সুন্দর রানীর বেশে রাজার কাছে দাঁড়ালেন। রাজাকে বললেন, বলো তুমি কি চাও। রাজা বললেন, হে প্রভু, যদি কিছু দিতে হয়, আমার রাজ্যের কুকুর বেড়াল, পশু পাখি, কীট পতঙ্গ, লতা পাতা, ঘাস পর্যন্ত যেন তোমার চরণ পায়। হরি হরি ও আমার রাজ্যের সবাই যেন তোমার চরণ পাই। ভগবান বললেন, তথাস্তু। যেদিন তুমি আসবে আমার কাছে, সেদিন তোমার রাজ্যের পশু পাখি, কীট পতঙ্গ সব আমার কাছে আসবে। আমি কথা দিলাম। আজকে ভগবান রাজা হরিশ্চন্দ্রকে জড়িয়ে ধরেছেন। ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি। জয় দাও বলো হরি হরি। হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি, নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি। জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়। জয় রাধে 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 জয় জয় রাধে। জয় রাধে জয় রাধে।